কি করলেন আম্পায়ার, কি করতে চাইলেন আজ? এমন আউট আবার না দেয় কিভাবে? জাকের আলী অনেক ঠিক এইভাবেই ক্ষোভ ঝাড়ছিলেন মাঠের মাঝে। পরিষ্কারভাবে বল ব্যাটে লাগলেও আউট না দিয়ে সূর্যকুমারকে বাড়তি সুবিধা দিতে চাইলেন ম্যাচ অফিসিয়াল, যেটা দেখে অবাক সবাই। বাংলাদেশের বিপক্ষে আম্পায়ারের এমন রহস্যময় আচরণ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। ছক্কা হাঁকিয়ে টিম ইন্ডিয়ার বিপক্ষে 50 পূরণ সাইফ হাসানের। সাইফ ছক্কাচারের ঝড় বইয়ে দেন ভারতীয় বোলারদের ওপর, কিন্তু অপর প্রান্তের স্বীকৃত ব্যাটারদের সবাই ব্যর্থ। একেবারে তানজিদ তামিম থেকে শুরু করে মোহাম্মদ সাইফুদ্দিন পর্যন্ত উইকেট হারানোর মেলা। সাইফ হাসান একাই লড়াই করলেন প্রাণপণ। 50-র পরও টিকে থেকে দেখালেন আশা, কিন্তু তার ব্যক্তিগত স্কোর বাড়লেও দল পারল না কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে। এদিন বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতকে 168 রানে আটকে রাখতে পারে বাংলাদেশ। 169 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র 1 রান করেই বুমরার বলে ফিরে যান ওপেনার তানজিদ তামিম। তামিম বিদায় নিলে দলের হাল ধরেন সাইফ হাসান ও পারভেজ ইমন। আর কোনো উইকেট না হারিয়ে পাওয়ার প্লেতে 44 রান তোলে বাংলাদেশ, কিন্তু পাওয়ার প্লে শেষ হতে না হতেই বিপদ নামে। কুলদীপ যাদবের বলে উইকেট হারান পারভেজ ইমন। 19 বলে 2-4 ও 1 ছক্কায় তিনি করেন 21 রান। हो सकता है बांग्लादेश की जीत, बट नहीं हो। অক্ষর প্যাটেল এসে তুলে নেন তাওহিদ হৃদয়ের উইকেট। 7 রান করে হৃদয় ফিরে গেলে চাপে পড়ে বাংলাদেশ। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে দলের চাপ আরও বাড়ান শামীম পাটোয়ারি। 74 রানের মধ্যেই 4 উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ। এক প্রান্তে হাল ধরে রাখেন কেবল সাইফ হাসান। সুরিয়ার দুর্দান্ত থ্রোতে রান আউট জাকের। মাত্র 4 রান করে মাঠ ছাড়েন তিনি। সবার ব্যর্থতার ভিড়ে ছক্কা হাঁকিয়ে 50 পূরণ করেন সাইফ হাসান, কিন্তু সাইফ অপর প্রান্ত থেকে যোগ্য সমর্থন না পাওয়ায় ধুঁকতে থাকে দল। সাইফুদ্দিন 4 রানের বেশি করতে পারেননি। একে একে সব স্বীকৃত ব্যাটারদের হারিয়ে একা হয়ে পড়েন সাইফ হাসান। দুর্দান্ত ব্যাটিং করেও লাভ হয়নি তার। বাংলাদেশ হেরে বসে টিম ইন্ডিয়ার কাছে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা তাই এখন অলিখিত সেমিফাইনাল। ভারতের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে 4 পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। চোটের কারণে নিয়মিত অধিনায়ক লিটন দাস মন ভার করে মাঠের বাইরে। ক্যাপ্টেন্সির ভার জাকের আলী অনিকের কাঁধে। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। মাঠে নেমে বড় ভুল অধিনায়কের। মারকুটে অভিষেক শর্মাকে ভরকে দেন তানজিম সাকিব, কিন্তু জাকের মিস করে বসেন ক্যাচ। অভিষেক গিলরা ক্রমেই চড়াও হতে থাকেন টাইগার বোলারদের ওপর।